আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে টপিক আমাদের কার্নো ম্যাপ। কার্নো ম্যাপ, কার্নো ম্যাপ, কার্নো ম্যাপ। ঠিক আছে? কার্নো ম্যাপ। তো আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে একটু আমরা আগে দেখি। আমাদের যে কোশ্চেনটা বা ইকুয়েশনটা যেটা দেওয়া আছে সেটা y ইকুয়াল টু a প্রাইম b প্রাইম c প্রাইম প্লাস a প্রাইম b a প্রাইম b c প্রাইম প্লাস a b প্রাইম c প্রাইম প্লাস a b প্রাইম c প্লাস a b c প্রাইম প্লাস a b c। ঠিক আছে? তো এখন যদি আমরা একটু খেয়াল করি এখানে দেখেন আমাদের প্রত্যেকটা যে এ বি সি আছে এগুলো প্রত্যেকটা কিন্তু গুণ অবস্থায় আছে। ঠিক আছে? যেহেতু গুণ অবস্থায় আছে তার মানে এইটাকে আমরা কি বলতে পারি, সাম অফ প্রোডাক্ট বা সব। এটাকে বলতে পারি আমরা সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট। ঠিক আছে? তো এইটাকে সাম অফ প্রোডাক্টকে আমরা একটা সংকেতের সাহায্যে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে সামেশন। এর সিম্বলটা আমরা প্রকাশ করতে পারি। তো এটাকে আমরা আরো ভাবে বলতে পারি, এটাকে আমরা সাম অফ মিনটার্মও বলতে পারি আমরা। ঠিক আছে? সাম অফ মিনটার্ম, সাম অফ মিনটার্ম, সাম অফ মিনটার্ম। তাহলে এখন যেহেতু এটা ইকুয়েশন যেটা দেওয়া আছে y ইকুয়াল টু যেটা দেওয়া আছে এটাকে এখান থেকে দিয়ে আমাকে বলতে পারে যে এখান থেকে সব বের করো বা এখান থেকে সাম অফ মিনটার্ম বের করো। ঠিক আছে? তো এখন যেহেতু এটা দেওয়া আছে তাহলে এখানে আমার ভ্যারিয়েবলই কয়টা আছে, তিনটা ভ্যারিয়েবল আছে কিন্তু আমার এখানে। ঠিক আছে? এখানে আমার ভ্যারিয়েবল আছে কয়টা, ভ্যারিয়েবল আছে আমার তিনটা। কি কি আছে, তিনটা এবিসি। ঠিক আছে? তিনটা ভ্যারিয়েবল আমার এখানে আছে। তো এখন যদি আমি একটু জিনিস চিন্তা করি আমার এখানে, তাহলে এই যে যেটা দেওয়া আছে এ প্রাইম বি প্রাইম সি, তাহলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু যদি আমি চিন্তা করি তাহলে এটার ভ্যালু কিন্তু আমার 0। এ প্রাইম বি সি প্রাইম, তাহলে এটার ভ্যালু আমার কত, এটার ভ্যালু আমার 2। এ বি প্রাইম সি প্রাইম, এটার ভ্যালু কত আমার, এটার ভ্যালু আমার 4। এ বি প্রাইম সি, এটার ভ্যালু কত আমার, এটার ভ্যালু কিন্তু আমার 5। এ বি সি প্রাইম, এটার ভ্যালু কত আমার, এটার ভ্যালু আমার 6। আর এ বি সি এটার ভ্যালু কত আমার 7। তো এই ভ্যালুগুলো আমি কিভাবে আইডেন্টিফাই করছি, আমার ওই যে বাইনারি থেকে। তাহলে যেহেতু আমি পদ্ধতি দিয়েছি সাপোজ আমি এটা যদি চিন্তা করি আমার এটা কিভাবে আসলো, এ বি প্রাইম সি, এই যে ভ্যালুটা আছে এটা 5 আসছে, কিভাবে আসছে, এটা এখানে কত 1, এখানে কত 2, এখানে কত 4। তাহলে এই দুইটা যদি আমি যোগ করি, হ্যাঁ, অর্থাৎ প্রাইম বাদে যে দুটো সংখ্যা থাকবে সেটা যদি যোগ করি তাহলে দুটো যোগফল কত আসতেছে আমার 5। ঠিক আছে? এই দুটো যদি আমি যোগ করি তাহলে এখানে আসতেছে আমার 5। একইভাবে যদি আমি এখানে 4 যদি ইউজ, 4 কিভাবে পাইলাম, অর্থাৎ এ বি প্রাইম সি প্রাইম এটার ভ্যালুটা যদি চিন্তা করি এখানে কত 1, এখানে কত 2, এখানে কত আমার 4। ঠিক আছে? তাহলে এখানে আমার যে প্রাইম এই দুইটা বাদে আমার ভ্যালু এখানে কত আসতেছে 4। ঠিক আছে? তাহলে এখানে তাহলে এ বি প্রাইম সি প্রাইম ভ্যালু কত পাবো আমি, এই যে এখানে আমি 4 পাবো। ঠিক আছে? যেহেতু তিন সংখ্যার ভ্যারিয়েবল তাহলে আমি এটাকে আমি কিভাবে লিখতে পারি, ফাংশনের সাথে যদি আমার ইকুয়েশনটাকে প্রকাশ করি তাহলে আমি এভাবে লিখতে পারি এফ ইকুয়াল টু a comma b comma c equal to summation 0 comma 2 comma 4 comma 5 comma 6 comma 7। ঠিক আছে? তাহলে এখন এটাকে আমি এভাবে লিখছি। এখন যেহেতু আমি যদি কার্নো ম্যাপ ড্র করবো তাহলে এখানে যে ছক যেটা হবে সেটা আসলে কিভাবে আমার হবে, এখানে টোটাল কিন্তু আমার তিনটা ভ্যারিয়েবল, তাহলে টু দি পাওয়ার n ইকুয়াল টু কত, টু দি পাওয়ার n ইকুয়াল টু দি পাওয়ার 3, তার মানে কত 8টা। ঠিক আছে? তাহলে 8টা ঘর হবে। তাহলে কোনো এক সাইডে আমি কি নেবো, এভাবে আমি ড্র করতে পারি। এভাবে যদি আমি নেই, এভাবে যদি নেই আমি, এটাকে ধরলাম আমি বি, এই সাইডে ধরলাম আমি বি। ঠিক আছে?
তাহলে এখানে যদি আমি ধরি, এইভাবে ধরলাম 2 3 4, ঠিক আছে। এভাবে আমার এদিকে আমার কয়টা আছে, এ এবং এ প্রাইম, ঠিক আছে। দেখেন তো আমার ভ্যালু কত, 8। তাহলে এখানে কয়টা ঘর হলো আমার, 8টা ঘর হলো, 1 2 3 4 5 6 8টা, ঠিক আছে। তাহলে এখানে আমার কত আসতে পারে, এখানে আমার 0 0, এটা 0 1, এটা 1 0, এটা 1 1, এটা আমার কত 0, এটা আমার কত 1। তাহলে জিরোটাকে আমি কিভাবে প্রকাশ করতে পারি, এ কমপ্লিমেন্ট, আর 1টাকে আমি এ লিখতে পারি, ঠিক আছে। তাহলে কি 0 0 0, সেটাকে আমি কি লিখতে পারি, বি প্রাইম সি প্রাইম। এটা কি লেখা যায়, বি প্রাইম সি। এটা কি লেখা যায়, 1 1, এটা বি সি। এটা কি লেখা যায়, 1 0, বি সি প্রাইম, ঠিক আছে। তাহলে এই পজিশন, এইখানকার যে পজিশন, সেই পজিশন আমি কত লিখতে পারি, এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা আমার 7, ঠিক আছে। তো আমি ঘরগুলো মার্ক করে নিলাম, ঘরে কোন সংখ্যাটা আমার বসবে। এখন এখানে আমার কি হবে, তাহলে এখানে আমার 0 যে পজিশন, 0 জায়গায় কত আমার 1 বসবে, তাহলে এখানে কত 1 বসলো, এই, ঠিক আছে। এরপর 2 2 জায়গায় কত বসলো, 1 বসলো। এরপর 4 4 এর জায়গায় কত বসলো, 1 বসলো। এরপর 5 এর জায়গায় কত বসবে আমার, 5 এর জায়গায় যেখানে 4 বসলো, 5 এর পর জায়গায় কত 1 বসবে, এই যে বসলো 1, ঠিক আছে। 6 এর জায়গায় কত 1 বসলো, 7 এর জায়গায় 1 বসলো, ঠিক আছে। তাহলে এখানে যে কম্বিনেশন, সে সবসময় কম্বিনেশন কি হবে, 2 4 8 16, এভাবে কিন্তু আমার কম্বিনেশনটা হবে, ঠিক আছে। তাহলে দেখেন তো এখানে এখানে 4টা সংখ্যা পাইতেছেন আমি, এই যে 4টা মিলে কি একটা কম্বিনেশন হবে আমার, এই 4টা মিলে কি হবে আমার একটা কম্বিনেশন হবে, ঠিক আছে। 4টা মিলে একটা কম্বিনেশন হবে। তো যদি হয়, তাহলে এখানে তো যদি আমি খেয়াল করি, এই যে এখানে এই বরাবর, অর্থাৎ এই যে আমার কলম বরাবর যদি চিন্তা করি, এইগুলোর ভেতরে কোনোটা কি আমার মিল আছে, দেখেন কোনো সংখ্যা কিন্তু আমার মিলে, বি প্রাইম যদি আমি এখানে একটু দেখি, বি প্রাইম সি প্রাইম, বি প্রাইম সি, এটা বি সি, এটা হচ্ছে বি প্রাইম সি, ঠিক আছে। এটা হচ্ছে বি, এটা বি সি প্রাইম অন জিরো। কিন্তু এটার ভিতরে কিন্তু কোনো আমার মিল নাই, ঠিক আছে, কোনো কিন্তু মিল নাই, অর্থাৎ এইবারও কিন্তু মিল নাই। কিন্তু এই বরাবর যেটা আছে সেটা কিন্তু শুধুমাত্র ওয়ান আছে, তাহলে সেটা কি, সেবারও কি এ আছে, তাহলে এটা কি লিখতে পারি, ওয়ান ইকুয়াল টু আমি এ লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো আরেকভাবে আমরা কিভাবে লেখা যায়, আরেকভাবে যদি দেখি আমি, এখানে দেখেন কয়টা আছে, দুইটা, এই যে এই দুইটা, আবার এখানে কি, এখানে আরো দুইটা আছে আমার, তাহলে এই 4টা মিলে কি আরেকটা কম্বিনেশন হয়। প্রথমে আবার কি প্রথম কি 4টা মিলে একটা কম্বিনেশন হয়েছিল, পরে আবার কি 4টা মিলে আরেকটা কম্বিনেশন হয়েছে। তাহলে এখানে যদি আমি চিন্তা করি, এখানে কি আসতেছে, এই বরাবর বি সি প্রাইম, এবং এখানে কি আসতেছে আমার বি প্রাইম সি প্রাইম, বি প্রাইম সি প্রাইম, তার মানে কি দেখেন এখানে 0 0, তাহলে বি প্রাইম সি প্রাইম এখানে, ঠিক আছে। আর এখানে কি বি সি প্রাইম, তাহলে এইখানে দেখেন শুধুমাত্র কি আমার সি প্রাইম কিন্তু আমি কমন পাচ্ছি, ঠিক আছে। তাহলে এইখান থেকে কি লেখা যায়, আমি সি প্রাইম লিখতে পারি প্লাস সি প্রাইম, ঠিক আছে। আর এখানে যদি আমি এই বরাবর চিন্তা করি, ঠিক আছে, এই বরাবর কি আমার কোনো কমন কিছু আমি পাচ্ছি না। এখানে দেখেন এ প্রাইম এবং এ দুইটা কিন্তু আমার আলাদা জিনিস, তাহলে এখান থেকে কিন্তু আমি কোনো কিছু কমন নিতে পারবো না। তাহলে আমি যে ফাংশনটা পাইলাম y ইকুয়াল টু এ প্লাস সি প্রাইম, হ্যাঁ, আমি যেটা পাইলাম y ইকুয়াল টু এ প্লাস সি প্রাইম, y ইকুয়াল টু এ প্লাস সি প্রাইম, এইটা হলো আমার y ইকুয়াল টু যে ইকুয়েশনটা দেওয়া ছিল, সেটা সাম অফ প্রোডাক্ট বা সাম অফ মিন টার্ম। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।